শনিবার দুপুর ১টা নাগাদ নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন নকশালবাড়ির সাতভাইয়ার আশাকর্মী রুকসানা খাতুন। গত জুন মাসে স্বামী অন্য মহিলাকে বিয়ে করে চলে যাওয়ার পর কিছুদিন ধরে শাশুড়ি ও শ্বশুরবাড়ির সদস্যরা অত্যাচার করছে, ঘরে এসে বাড়িঘর ভাঙচুর সহ মারধর করছে বলে অভিযোগ আশাকর্মীর। গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ করেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন আশাকর্মী। আতঙ্কে কাজে যেতে পারছেন না। শনিবার দুপুরে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আশা কর্মীকে সঙ্গে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নকশালবাড়ি থানায় ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। রুকসানার জানান, এর জেরে কাজে যেতে পারছেন না, প্রশাসন কেউ ব্যবস্থা নেয়নি। অন্যদিকে মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করতে ও আশাকর্মীর পাশে দাঁড়িয়ে আগামী 7 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আশাকর্মীদের নিয়ে আন্দোলন হবে বলে সংগঠনের সভাপতি জয় লোধ জানান। গোটা ঘটনায় অভিযোগ পেয়ে পদক্ষেপের আশ্বাস দেন নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কুন্তল ঘোষ। জুন মাসে আমার বর অন্য মহিলা নিয়ে ভাগে যায়। তারপরে আমার বর তখন খুব মারধর করে আমাকে, চাকু পেটে ঢুকা দিয়েছিল। তখন আমার গ্রামের লোক আমাকে করছে, রক্ষা করছে, না হলে সেদিনকে আমাকে মারে দিত আমার বর। তারপরে 16 ডিসেম্বরে 23 তারিখে আমার শাশুড়ি আসে, আমার বাড়ি ঘর ভাঙিয়ে দিয়েছে। আমার ভাসুর 100 জনের উপরে লোকজন নিয়ে আসছিলো বাইরে থেকে, ঝঙ্কার মোড় থেকে অনেকজন লোকজন, মহিলা পুরুষ সব নিয়ে আসছিল। তারপরে আমার গায়ের যে কাপড়টা ওটা ছিঁড়ে দিয়েছে আমার ভসুর। আমি চাই যে ওদেরকে শাস্তি হোক, প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করুক। আজকে ওই দিদি এবং দিদির সাথে আরও কয়েকজন এসে ওনাদের সংগঠন থেকে আমাকে জানিয়েছে ব্যাপারটা। আমি এখন জিনিসটা অফিসিয়ালি পেয়েছি, আমি দেখে অভিযোগটা দেখে যা যা ব্যবস্থা নেব